Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Barman. In this lecture, I am going to discuss about SHA-512. So if you have any queries, please comments below and make sure to subscribe and press the bell icon. So let's get started. SHA-512 এটা হচ্ছে আমরা SHA-512 তে আমরা যেটা করব আমরা হচ্ছে আমাদের একটা মেসেজ দেওয়া থাকবে অরিজিনাল মেসেজ সেটাকে আমরা ব্লক বাই ব্লক ডিভাইড করব। তো আমাদের একটা ব্লকের সাইজ হচ্ছে 1024 বিট এবং এই একটা ব্লককে আমরা প্রথমে হচ্ছে সি ফাংশনের ভিতরে ঢুকাবো, দেন সি ফাংশন থেকে আমরা একটা আউটপুট পাবো, সেটা হচ্ছে 512 বিটের। সুতরাং এইভাবে হচ্ছে আমরা এই 512 বিটের যে আউটপুটটা পাবো সেটা আমরা সেকেন্ড ব্লকের জন্য সি ফাংশনের ভিতরে ঢুকাবো, দেন সেকেন্ড ব্লক থেকে একটা আউটপুট পাবো। এইভাবে আমরা করতে করতে সর্বশেষ যে ব্লকটা এন ব্লক, সেই ব্লকের ভিতরে আমরা সি ফাংশন হিসেবে আগের যে সি ফাংশনের আউটপুটটা সেটা দেব। দেওয়ার পরে ফাইনালি আমরা 512 বিটের একটা ফিক্সড আউটপুট পাবো। তো এটা হচ্ছে আমাদের SHA-512 এভাবে হচ্ছে ওয়ার্ক করা অ্যাকচুয়ালি। তো সুতরাং SHA-512 তে তার মানে আমরা এখানে কি দেখতেছি, আমার মেসেজটা যত লেন্থের মেসেজ দিই না কেন আমি ফাইনালি আউটপুটটা পাবো 512 বিটের একটা আউটপুট পাবো। তো এই জন্য SHA-512 বলতেছে ভেরিয়েবল লেন্থ মেসেজ, অর্থাৎ আপনি যেই সাইজের মেসেজ দেন না কেন সেটা হচ্ছে ফিক্সড সাইজ ডাইজেস্টের একটা মেসেজ দিবে, অর্থাৎ সেটা হচ্ছে 512 বাইটের একটা মেসেজ আপনি আউটপুট পাবেন। সো এটা হচ্ছে টোটাল ওভারফ্লো কিভাবে কাজ করলে বললাম। এখন আমরা একটু শুরু করি। সেটা হচ্ছে এখানে লেন্থ ফিল্ড এবং প্যাডিংটা কি জিনিস, আমি যে বললাম যে আমি যেই সাইজের একটা ইনপুট দিই না কেন আমাকে সেখান থেকে হচ্ছে 512 বিটের একটা আউটপুট জেনারেট করবে। এবং আমরা দেখছিলাম যে আমরা ব্লক বাই ব্লক হচ্ছে এগুলাকে হচ্ছে ডিভাইড করতাম ব্লক এবং প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে 1024 করে ফিক্সড। তো 1024 করে যাতে প্রত্যেকটা ব্লকের সাইজ হয় সেজন্য আমাদের হচ্ছে এই প্যাডিংটা দরকার। তো প্যাডিংটা আমাদের কেন দরকার? প্যাডিং এনশিওর দ্য টোটাল লেন্থ অফ দ্য ইনপুট মেসেজ ইজ মাল্টিপ্লাই 1024, অর্থাৎ আমার যেই টোটাল যে ইনপুট মেসেজটা সেটা যাতে আমার 1024 দ্বারা মাল্টিপ্লাই হয় সেই জন্য আমার হচ্ছে প্যাডিংটা দরকার। তো লেটস আমার ইউজার যদি হচ্ছে ইনপুট যদি হয় 100 সাইজের একটা বা 1000 বাইটের একটা ইনপুট দিল, সেটাকে তো হচ্ছে আমি 1024 দ্বারা মাল্টিপ্লাই হবে না। তো সেই জন্য আমার প্যাডিং করা লাগবে। প্যাডিং কত করা লাগবে? তার মানে এখানে কয়টা বিট লাগবে? এখানে আরো 24টা বিট লাগবে। এই 24টা বিট হচ্ছে প্যাডিং করে এটার সাইজ করবে কত? 1024। তার মানে এখন কিন্তু আমার 1024 হয়ে গেল। তার মানে আমার এই একটা ব্লক নিয়ে কাজ করলে আমার হচ্ছে। তো আমার যদি এখানে যদি দেয় যে লেটস সে দিল 2048, তাহলে আমার দিল যে 2049 দিল, ইউজার একটা ইনপুট দিল এত বিটের 2049, ঠিক আছে। তো 2049 হলে প্রথম বিটে আমার চলে যাবে হচ্ছে 1024 বিট, দেন পরের ব্লকে আমার চলে যাবে 1024 বিট। এই ব্লকে আসবে শুধুমাত্র আমার অবশিষ্ট থাকবে 1 বিট। এখন এই 1 বিটটাকে তো হচ্ছে আমি আবার কি বলে এই 1 বিট যেটা সেটাকে তো আমি 1024 দ্বারা মাল্টিপ্লাই হবে না। তো এটার জন্য আবার আমার কিন্তু এই জন্য আমার প্যাডিংটা ইম্পর্টেন্ট। এখন আবার প্যাডিং আমার এখানে কি করবে, বাকি 1023 বিট অ্যাড করে এটাকে হচ্ছে 1024 বিটের একটা ব্লক করে দেবে। তাহলে আমার প্রত্যেকটা ব্লকের কিন্তু 1024 বিট করে কিন্তু ফিক্সড হয়ে গেল। এই জন্য আমাদের প্যাডিংটা করা লাগে। এবং লেন্থ হচ্ছে আমাদের বিট, যেটা হচ্ছে লেন্থ অফ দ্য অরিজিনাল মেসেজ ইজ বিট। এটাকে আমার অরিজিনাল যে মেসেজটা আছে সেটাকে বিটে রিপ্রেজেন্ট করে। এবং SHA-512 অ্যাকসেপ্ট করা হচ্ছে ম্যাক্স 2 to the power 128 লেন্থ মেসেজ। তো এই হচ্ছে টোটাল লেন্থ অ্যান্ড ফিল্ডের কনসেপ্ট যেটা সেটা। এখন আমরা যদি একটু সামনে আগাই, এখন আমাদের এখানে যেটা বলতে পারে পরীক্ষা আমাদের ছোট ছোট অংশ আসতে পারে, কারণ SHA-512 যেটা এটা অনেক বড় একটা অ্যালগরিদম। এটা পুরোটা সিমুলেটর করতে বলবে বলে আমার মনে হয় না। আমি এখানে পার্ট বাই পার্ট কিছু অংশ ক্যালকুলেশন করতে বলতে পারে। লেটস এরকম একটা মেসেজ দিয়ে বলবে যে মেসেজ হচ্ছে অরিজিনাল মেসেজ হচ্ছে এত বিট, তাহলে প্যাডিংটা কত। তো এগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করবো? আমরা দেখলাম যে প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে 124 বিট করে। তো সুতরাং আমরা সেখান থেকে ইকুয়েশনটা আমরা পাই যে অরিজিনাল মেসেজ লেন্থ এবং হচ্ছে প্যাডিং লেন্থ আর হচ্ছে 100 টোটাল লেন্থ অফ বিটস, এটা যোগ করলে আমরা মোড করে যদি 1024 দ্বারা সেটার আমার আউটপুট হবে 0। তো এই ইকুয়েশন থেকে আমরা একটা ইকুয়েশন পাই, সেটা হচ্ছে আমরা যদি প্যাডিং বিট ক্যালকুলেট করি, এটা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন আর ডাইনে বামে করে আমরা এখান থেকে প্যাডিং অর্থাৎ পি যেটা সেটা প্যাডিং বিট লেন্থ যেটা সেটা আমরা একটা ইকুয়েশন পাইছি যে মাইনাস মোড অফ এম প্লাস 128 মোড 1024, এটা দ্বারা মোড করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের প্যাডিং লেন্থ। তো এই ইকুয়েশন দিয়ে এটা আপনারা মুখস্থ করার বিষয় নেই, এখানে এটা যখন এটা আপনার মনে থাকলে আপনি ক্যালকুলেশন করে এটা বের করতে পারবেন। বা যদি তাও না পারেন তাহলে আপনি হচ্ছে কি করবেন, আর মুখস্থ করেন যে প্যাডিং বিট সমান এত। ওকে, আমার যদি এখন কি দেওয়া থাকে, এখন আমরা যদি এই ম্যাথটা যদি একটু করি, এখানে কি বলছে, এখানে দেওয়া আছে যে মডুলাস, অর্থাৎ আমার অরিজিনাল যে ম্যাচটা সেটা সাইজ দেওয়া আছে 2590। এখানে আমাকে বলছে প্যাডিং বিট লেন্থ কত সেটা বের করার জন্য।
তো আমরা একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম সেটা হচ্ছে এখানে আমরা ভ্যালুগুলো বসালাম, দেন আমরা এটাকে মোড করব, মোড করে আমরা এখানে 354 পাইছি। 354 কিভাবে পাইলাম সেটা আশা করি আপনারা জানেন, তাও আমি একটু শর্ট করে বলি। সেটা হচ্ছে আমরা এখানে মডুলাস কিভাবে করতাম, মিডে দেখছিলাম আমরা যে আমার প্রথমে এখানে কি করতে হবে, মাইনাসটা মাইনাসের জায়গায় থাকুক, এটা ধরার দরকার নাই। এটাকে প্রথমে 1024 দ্বারা মোড করব, লেটসে মোড করে আমি পেলাম এক্স। আবার 128কে আমি এটা দ্বারা 124 দ্বারা মোড 1024 দ্বারা মোড করে লেটসে আমি পেলাম হচ্ছে ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই। সো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার এখানে 670, আর মাইনাসটা মাইনাসে থাকলো। দেন এই 670কে আমি যখন আবার 1024 দ্বারা মোড করছি, দেন আমি 354 পাইছি। তো সুতরাং আমার প্যাডিং বিট লেন্থ যেটা সেটা হচ্ছে 354 আমি পাইলাম। এখন প্যাডিং বিটটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে প্যাডিং বিটের হচ্ছে যতগুলো প্যাডিং বিটের লেন্থ যা হবে, প্রথমটা হবে 1 আর বাকি সবগুলো হবে 0। সুতরাং যেহেতু আমার এখানে 354 হয়েছে, তার মানে প্রথমটা হচ্ছে 1 আর বাকি 353টা 0 থাকবে, পাশাপাশি বসে যাবে। তো এরকম একটা ম্যাথ আপনাদের আসতে পারে, অরিজিনাল মেসেজ দিয়ে বলতে পারে এটা করো। তো আসলে আশা করি আপনারা পারবেন। এখন আসি ওয়ার্ড এক্সপানশন। ওয়ার্ড এক্সপানশনটা কি জিনিস? ওয়ার্ড এক্সপানশনটা হলো আমাদের যে অরিজিনাল যে মেসেজটা, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অরিজিনাল মেসেজ। এই অরিজিনাল মেসেজটা আমরা কি করলাম, ব্লক বাই ব্লক হচ্ছে ডিভাইড করলাম। এক একটা ব্লকের সাইজ হচ্ছে আমাদের 1024। সো আমার মেসেজ যে 1024টা নিয়ে এখন আমরা কাজ করব। তো 1024 নিয়ে যদি আমি কাজ করি, এখানে আমরা জানি যে 1024 বিট, তার মানে 1024 বিট এক ওয়াট সমান আমরা কত বিট জানি, 64 বিট। তার মানে 1024টা বিট আমার কয়টা ওয়াট হবে, 1024টা বিটে আমার টোটাল হচ্ছে 16টা ওয়াট আমরা পাবো। তো এই 16টা ওয়াট থেকে আমরা কি করব, এবং এই 16টা ওয়াট থেকে আমরা একটা ইন্টারমিডিয়েট এন্ড ফাইনাল ডাইজেস্ট পাবো, সেটা হচ্ছে 8 ওয়াটের একটা ফাইনাল আউটপুট পাবো। আমরা একটু আগে যে এখানে দেখাই, আমরা এই যে 1024 বিট, এটা হচ্ছে 16 ওয়াট। তো আমাদের এই একটা ব্লকে 16 ওয়াট, আবার দ্বিতীয় ব্লকে 16 ওয়াট, তার মানে আমার প্রত্যেকটা ব্লকে হচ্ছে 16 ওয়াট করে। এই 16 ওয়াটকে আমি হচ্ছে সি ফাংশনের ভিতরে ঢুকানোর পরে আমি হচ্ছে 512 বিটের, দ্যাট মিনস 8 ওয়াটের একটা হচ্ছে ফাইনাল ডাইজেস্ট আউটপুট পাবো। তো ওয়ার্ড এক্সপানশন এখানে কি বলছে, বিফোর প্রসেসিং ইস মেসেজ ব্লক মাস্ট বি এক্সপ্যান্ডেড। ওকে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাট উই হ্যাভ টু এক্সপ্যান্ড। এখন আমাদের প্রত্যেকটা ব্লক যেটা, সেটা এখানে এই ব্লকে আমাদের কয়টা ব্লক আছে, এখানে আমরা ওয়াট পাইলাম কয়টা, 16টা ওয়াট পাইলাম। কিন্তু আমাদের সিএফ যে ফাংশনটা, সেখানে হচ্ছে আমাদের মোট লাগবে হচ্ছে 80টা ওয়াট। এখন আমার একটা ব্লকে তো হচ্ছে আমার 16টা ওয়াট আছে, তার মানে আমার এখনো বাকি যে ওয়াটগুলো আছে, বাকি কয়টা ওয়াট, 16 থেকে 80 থেকে 16 গেলে মেবি কত থাকে, আচ্ছা যাই হোক, বাকি যে ওয়াটগুলো আমার সেগুলো হচ্ছে আমার বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এখন সেগুলো আমরা কিভাবে বাইর করব, অর্থাৎ আমার যে সি ফাংশনটা আমি একটা ব্লকের এখানে সি ফাংশন দিচ্ছি, কিন্তু সি ফাংশন আমার 80টা রাউন্ড কমপ্লিট হবে, এবং এই 80টা রাউন্ডে 80টা ওয়াট লাগবে। এখন আমি 16টা ওয়াট তো আমার মেসেজ ব্লক থেকে পাইলাম, বাকি যে ওয়াটগুলো আছে সেগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। তো সেগুলো ক্যালকুলেট করার জন্য এই যে এখানে ইকুয়েশন দেওয়া আছে, ডাব্লিউ অফ আই মাইনাস 16 এবং এই রোটেট শিফট এটা দিয়ে এগুলো সবগুলো এক্সর করে আমরা এটা ডাব্লিউ অফ আই পাবো। তো এখানে একটা ক্যালকুলেশন করে দেখাইছি। লেটস এই যে দেখেন, আমার এটা হচ্ছে একটা মেসেজের আমার হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার ব্লক মেসেজ, অর্থাৎ আমার যেই ব্লকটা আছে এই ব্লকে আমার এই 16টা ওয়ার্ড আমি এখানে পাইলাম। বাকি যেই 16 থেকে শুরু করে 79 পর্যন্ত, W79, এগুলো আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। তো এগুলো ক্যালকুলেশন করার জন্য এখানে UF16 UF17 এটার হচ্ছে একটা ফাংশন, এইভাবে আমরা ক্যালকুলেশন করব। তো সেটা কিভাবে ক্যালকুলেশন করবো একটু দেখি চলেন। এখানে যেটা করছি, এখানে তো আমার এই সবগুলো বের করতে হবে। তো আমরা লেটস এখান থেকে র্যান্ডমলি একটা বের করে দেখাচ্ছি, সেটা হচ্ছে W16। লেটস আমরা W16 কিভাবে বের করব। তো সুতরাং W16 মানে এখানে আই এর ভ্যালু হচ্ছে 16, সুতরাং UFI, এখানে ইউএফআইটা এখানে কনসার্ন, আসলে এখানে মূলত হচ্ছে আমি W16 বের করব। ওকে ফাইন, এখন আমার W16 বের করার জন্য ইউএফআই যে ফাংশনটা বলতেছে সেটার ইকুয়েশন হচ্ছে এটা। তো এই ইকুয়েশনটা যদি আমরা একটু দেখেন, ইকুয়েশনটা কিছু করার নাই, ডাইরেক্ট মুখস্থ করবেন। সেটা হচ্ছে W of I minus 16 এবং ডট শিফট হচ্ছে W of I minus 15, এটা এই যে I of minus 17, এই সূত্রটা। এখন এই ইকুয়েশনে হচ্ছে আমরা ভ্যালুগুলো বসাবো। তো আমি যদি 16 এর জন্য বের করি, I এর ভ্যালু হবে 16, এবং এটা মাইনাস করার পরে আমি ফাইনালি আফটার ক্যালকুলেশন করার পরে আমি এই যে ইকুয়েশনটা আমি পাইলাম, সেটা হচ্ছে W of 48 XOR হচ্ছে RS W of 45। দেন এগুলো আমি ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি W16 এর ভ্যালু। তো এইভাবে আমার হচ্ছে W1 থেকে 16, W0 থেকে W15 পর্যন্ত আমার ব্লকে দেওয়া আছে। আমার যে 1 নম্বর ব্লকটা সেখানে দেওয়া থাকবে, আর বাকি যে ব্লকগুলো সেগুলো আমার ক্যালকুলেশন করতে হবে।
এখন এটা তো কেবল গেল ব্লক, আপনি হচ্ছে ওয়ার্ডগুলো ক্যালকুলেশন করবেন, অর্থাৎ 80টা ওয়ার্ড আপনার বের করতে হবে। এখনো সামনে অনেক কাহিনী বাকি আছে। ধরেন এই 80টা ওয়ার্ড যদি আপনারা আমি বের করতে বলি, তাহলে তো আপনার, আমার মনে হয় যে এই যে SHA-512 যে অ্যালগোরিদমটা, এটা যদি পুরো 2 ঘন্টা ধরে কাউকে যদি লিখতে দেয়, সে 2 ঘন্টাতে কমপ্লিট করতে পারবে না। তো সুতরাং এটা আসার সম্ভাবনা একদমই নাই, মানে নাই বলতে এটা আসবেই না, মানে পুরো ওয়ার্ক আসবে না আপনাদের। এরকম পার্ট দেবে, লেটসে বলবে যে W(16) বা এত ওয়ার্ডটা ক্যালকুলেশন করে দেখেন। তো এই জন্য আমাদের এগুলা হচ্ছে ক্যালকুলেশনগুলো একটু দেখেন ভালো করে। সো এখানে হচ্ছে আমি একটা ক্যালকুলেশন দেখালাম যে W(16) কিভাবে বের করে। এভাবে আপনার হচ্ছে 16 থেকে শুরু করে 69 পর্যন্ত সবগুলো এভাবে বের করতে হবে। ওকে, তার মানে আমরা এই 80টা ওয়ার্ড, আমরা এখন যে আমরা বললাম যে 80টা ওয়ার্ড আমার লাগবে, 80টা ওয়ার্ড কেন লাগবে সেটা যদি আমরা একটু দেখি। এখন আমরা দেখেন এখানে আমরা একটু কাজ করছিলাম যে কি, ফার্স্ট ব্লকে আমরা, এই যে ফার্স্ট ব্লকে আমরা সিএফ ফাংশনের ভিতরে কি কি দিছিলাম, আমরা আইবি নামের একটা ইনিশিয়াল ভ্যালু দিছিলাম। তো এই আইবিটা কিভাবে ক্যালকুলেট করে আমরা সেটা একটু দেখি, আইবিটা কিভাবে ক্যালকুলেট করব। তো আইবিটা ক্যালকুলেট করার জন্য আমাদের যেটা করতে হবে, আইবি সাইজ হচ্ছে 512 বিটের হবে, এবং 512 বিট মানে 8 ওয়াট, কারণ আমরা জানি যে এক ওয়াট সমান 64 বিট। তো সুতরাং 8 ওয়াট। এখন হাউ টু ক্যালকুলেট 8 কনস্ট্যান্ট, আমরা হচ্ছে ফার্স্ট যেটা, এটা হচ্ছে ফিক্সড, ফার্স্ট আটটা প্রাইম নাম্বার, সেটা হচ্ছে 2 3 5 7 11 13 17 19, পাঁচ, প্রথম 8টা প্রাইম নাম্বার যেগুলো আছে সেগুলো আমরা নেব। দেন এই প্রাইম নাম্বারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করলাম A0 B0 C0 D0 E0 F0 G0 H0। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট যেই ইয়েটা পাইলাম আমরা, যে কি বলে, ফার্স্ট যে 8টা বাইনারি আমরা, সরি প্রাইম নাম্বার আমরা পাইলাম, এখান থেকে আমি এই একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি, অর্থাৎ এই শিটে শুধুমাত্র একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি, সেটা হচ্ছে 19 নাম্বার। অর্থাৎ এই বাইনারি নাম্বারগুলো থেকে আমরা ইনিশিয়াল ভ্যালুটা আমরা কিভাবে পাবো সেটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তো সেটা হচ্ছে 19কে আমরা রুট করব, রুট করলে আমরা 4 পয়েন্ট সামথিং এই ভ্যালুটা পাই। এই ভ্যালুটাকে আমরা দেন কনভার্ট করবো বাইনারিতে। 4.3 সামথিং যে ভ্যালুটা, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করলে আমরা এরকম একটা বাইনারি নাম্বার পাবো যে 100 দশমিক সামথিং। তো এই যে 100 দশমিক সামথিং বাইনারিতে কনভার্ট করলাম, এই বাইনারিতে কনভার্ট করার পরে দেন দশমিকের পরে যে ওয়ার্ডগুলো আছে সেখান থেকে আমরা হচ্ছে, দশমিক পরে যেগুলো আছে সেগুলো আমরা নেব। তো দশমিক পর থেকে এখান থেকে যে ভ্যালুটা আছে সেটাকে, দশমিকের পরে যেটা আছে সেটাকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। হেক্সাডেসিমালে কনভার্ট করে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার H0 এর ভ্যালু। দ্যাট মিনস হচ্ছে এই যে এখানে বলে দিছে 500 মেসেজ আর হোয়াইট ওয়াট ফ্রম দ্য মাল্টিপল ব্লকস, ইচ ওয়াট ব্লক ইজ 124 ইউনিট। ওকে, এখানে যেটা বলুক, এখন যেটা কি বুঝলাম, তাহলে আমার এখানে কয়টা ভ্যালু দেওয়া আছে, 8টা কনস্ট্যান্ট আমরা পাইলাম এখানে, তার মধ্যে থেকে আমরা 19টা নিয়ে কাজ করছি। 19 নাম্বারটা আমরা কিভাবে বের করলাম, দ্যাট মিনস 8 নাম্বারটা 19কে রুট করব, রুট করে যে ভ্যালুটা আসবে সেটাকে বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করার পরে দশমিকের পরে যে ভ্যালুগুলো আসবে সেগুলোকে হেক্সাডেসিমালে কনভার্ট করব, হেক্সাডেসিমালে কনভার্ট করে দেন সেটা হচ্ছে আমার এই কি বলে, এই 8 নাম্বার ওয়ার্ড যেটা, সেটার ভ্যালু। দেন এভাবে আমার এইভাবে 7 নাম্বার ওয়ার্ড, 6 নাম্বার ওয়ার্ড, 5 নাম্বার ওয়ার্ড, 2 নাম্বার ওয়ার্ড, 1 নাম্বার ওয়ার্ড, এভাবে সবগুলো ওয়ার্ডের ভ্যালু আমার বের করতে হবে। সবগুলো ওয়ার্ডের ভ্যালু বের করার পরে যেটা পাবো সেটাই হচ্ছে আমার ইনিশিয়াল আইবি, যেটা সেটার রেজাল্ট। ওকে, এখন ইনিশিয়াল আইবি, এখন আমরা ইনিশিয়াল আইবি যে বের করলাম সেটা আমরা এখন ওয়ার্ডগুলো যে 80টা ওয়ার্ড আমরা কিভাবে বের করলাম, এখন আমরা এখন পর্যন্ত যেগুলো দেখলাম, যে আমরা কি কি দেখলাম এখান থেকে একটু যদি দেখি, সেটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা দেখলাম হচ্ছে এটা, যে আমরা একটা ব্লক নিলাম, ব্লকে আমরা হচ্ছে কয়টা ওয়ার্ড পাই, 16টা ওয়ার্ড পাই। বাকি ওয়ার্ডগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করবো, ওয়ার্ড ক্যালকুলেশনটা দেখাইছিলাম। এবং আইবিটা আমরা কিভাবে পাবো, আইবিটা পাওয়ার জন্য আমরা হচ্ছে 8 বিট নিব। 8 বিটটা হচ্ছে একটা ওয়ার্ড, 8টা ওয়ার্ড হচ্ছে আমার প্রথম 8টা প্রাইম নাম্বার। তো এই প্রথম 8টা প্রাইম নাম্বারকে আমি কি করব, এই 8টা প্রাইম নাম্বার এক একটা ওয়ার্ড পাওয়ার জন্য আমার এগুলাকে প্রথমে রুট করতে হবে, দেন বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন দশমিকের পরে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে হেক্সাডেসিমালে কনভার্ট করে সেখান থেকে 64 বিটের একটা ওয়ার্ড নিতে হবে। তো এটা হচ্ছে আমার আইবিটা পাইলাম। তো এখন আমি ওয়ার্ড পাইলাম, আইবি পাইলাম। এখন সিএফ ফাংশনটা কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা এখনো দেখি নাই, তাই না? এখন আমরা দেখবো যে সিএফ ফাংশনটা কিভাবে কাজ করে। সিএফ ফাংশনটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে এই যে এখানে আমরা একটু দেখি সিএফ ফাংশন। এখন আমরা যেটা বললাম যে আমাদের যেই রাউন্ড জিরো আমরা কিভাবে পাবো, রাউন্ড জিরো পাওয়ার জন্য আমাদের যেই আইবি যেটা দেওয়া ছিল, আইবি 8 বিটের যেটা, এটা হচ্ছে সেই আইবির ভ্যালুটা, ইনিশিয়াল ভ্যালুটা। তো ইনিশিয়াল ভ্যালু এখানে আমরা ইনিশিয়াল যে ভ্যালুগুলো পাইলাম সেগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা বললাম। বলার পরে এটা পাইলাম, পাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম রাউন্ড জিরো পাওয়ার জন্য, অর্থাৎ রাউন্ড জিরো পাওয়ার জন্য আমাদের ডব্লিউ নট, এই ডব্লিউ নটটা আমরা কোথায় পাবো, আমাদের যে এই ব্লকটা আছে, দ্যাট মিনস আমাদের ব্লক ওয়ান। ব্লক ওয়ানে কয়টা ওয়ার্ড ছিল, 16টা ওয়ার্ড ছিল। এই 16টা ওয়ার্ডের প্রথম যে জিরো ওয়ার্ডটা
সেটা আমরা হচ্ছে এই রাউন্ড জিরোতে দেব, এবং কে নামের একটা কে নট, এভাবে আমরা কে নট কয়টা লাগবে, আমাদের 80টা কে নট লাগবে। সুতরাং আমরা যে বললাম যে 80টা ওয়ার্ড লাগবে, কি জন্য লাগবে, এই যে এখানে আমরা রাউন্ড জিরো অর্থাৎ আমাদের যে ইনিশিয়াল আইবি, অর্থাৎ এটা হচ্ছে আমার সি ফাংশন, সি ফাংশনের ভিতরে আমি এটা হচ্ছে আমার ইনিশিয়াল আইবির যে ভ্যালুটা 8টা ওয়ার্ড, এটা আমি 8টা ওয়ার্ড দিলাম। দেওয়ার পর আমার ডব্লিউ নট যেটা হচ্ছে আমার ডব্লিউ নট দেবো, এবং হচ্ছে একটা কে নট দেওয়া লাগবে। তো কে নটটা কিভাবে ক্যালকুলেট করে আমরা সেটা সামনে দেখবো, আপাতত জাস্ট বুঝেন যে একটা কে নট দেওয়া লাগবে। তো এখন ডব্লিউ নট থেকে শুরু করে, ডব্লিউ নট আমার কাছে কয়টা আছে, ডব্লিউ নট আমার এখানে রাউন্ড কমপ্লিট হবে টোটাল কয়টা, 80টা রাউন্ড কমপ্লিট হবে একটা সিএফ ফাংশনের মধ্যে। তো 80টা রাউন্ড কমপ্লিট হওয়ার জন্য তার মানে আমার এরকম 80টা ডব্লিউ নট ওয়ার্ড লাগবে এবং 80টা কে এর ভ্যালু লাগবে। তা আমরা যে কে এর ভ্যালু আমরা ওয়ার্ড কোথায় পাবো, আমাদের এক একটা ব্লকে আছে হচ্ছে 16টা ওয়ার্ড। তো আমরা বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা ক্যালকুলেশন করব কিভাবে, এবং কিভাবে ক্যালকুলেশন করবো সেটা আমরা দেখাইছি। তো সুতরাং এভাবে আমরা 80টা যে ওয়ার্ড পাইলাম সেগুলো প্রত্যেকটা আমাদের হচ্ছে এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা এই যে কে এর ভ্যালুটা আমরা এখন কিভাবে পাবো, তো সেটা যদি একটু দেখি যে কে এর ভ্যালু কিভাবে পাবো। এখন কে এর ভ্যালু পাওয়ার জন্য কে লাগবে আমার কয়টা, টোটাল 80টা। এই জন্য আমার ফার্স্ট যে 80টা প্রাইম নাম্বার আছে সেই ফার্স্ট 80টা প্রাইম নাম্বার লাগবে আমার। ফার্স্ট 80টা প্রাইম নাম্বারকে একটু আগে আমরা যেটা করলাম ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা করলাম, ওয়ার্ড না সরি ইনিশিয়াল আইবির ক্ষেত্রে আমরা যেটা করছি রুট করছি শুধু, কিন্তু এখানে আমাকে রুট করতে হবে কিউবিক রুট। তার মানে কিউবিক রুট করার পরে ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে 2, সেকেন্ড প্রাইম নাম্বার হচ্ছে 3, এভাবে আমার টোটাল 80টা প্রাইম নাম্বার লাগবে 80টা কে নট 80টা কে এর ভ্যালুর জন্য। তো রুট কিউব যদি আমি 2 কে করি, রুট কিউব 2 কে করার পর আমি একটা ভ্যালু পাবো, সেটা অবশ্যই দশমিক একটা ভ্যালু হবে। দশমিক ভ্যালু হওয়ার পরে ওই ভ্যালুটাকে আমি বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করার পরে দশমিকের পরে বাইনারির যে ভ্যালুগুলো থাকবে সেখান থেকে আমি 64 বিটের একটা ডেসিমেল নাম্বার নেব, নিয়ে দেন ওগুলাকে আমি হচ্ছে কনভার্ট করবো হচ্ছে হেক্সাতে। অর্থাৎ বাইনারিতে নেওয়ার পরে দশমিকের পরে বাইনারির দশমিকের পরে 64 বিটের ওয়ার্ডটা নিয়ে যে ভ্যালুগুলো থাকবে সেটা নিয়ে আমি সেটাকে হচ্ছে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। কনভার্ট করার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার কি বলে, সেটা হচ্ছে আমার কি নোট। তো এইভাবে আমার হচ্ছে 80টা কি নোট বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে আমি এখন আমরা যদি আরেকটু শর্ট করে বলি, সেটা হচ্ছে আমি ইনিশিয়াল আইবি, এটা হচ্ছে আমার সি ফাংশন। সি ফাংশন আমার ইনিশিয়াল যে আইবিটা, আইবির ভ্যালুটা হচ্ছে এই 8টা ওয়ার্ড, দেন একটা ডব্লিউ নোট এবং হচ্ছে একটা কে নোট, এগুলো দিয়ে আমি রাউন্ড 1 পাবো। দেন রাউন্ড 1 এর যে ভ্যালুটা সেটা রাউন্ড 2 এ যাবে, রাউন্ড 2 এ গিয়ে ডব্লিউ ওয়ার্ড 1 এবং কে 1 দিয়ে আমি রাউন্ড 1 পাবো। এবং এভাবে করতে করতে আমি রাউন্ড 79 পর্যন্ত পাবো, অর্থাৎ 80টা রাউন্ড পাওয়ার পরে দেন আমাকে যেটা করতে হবে, আমার আবার ইনিশিয়াল যে আমার আইবিটা ছিল ওই আইবিটা আমার এডিশন করে দিতে হবে। এডিশন করে ওটাকে আবার 2 to the power 64 দ্বারা মোড করতে হবে। মোড করলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার এই যে এই ভ্যালুটা আমি পাইলাম কেবল। এই যে এই যে এই যে এখানে 512 বিটের যে ভ্যালুটা পাইলাম সেটাই হচ্ছে আমার এই এতক্ষণ ক্যালকুলেশন করে যেটা পাইলাম সেটা হচ্ছে 512 বিট। এখন এই 512 বিটটা আবার এই সিএফ ফাংশনে যাবে। এখন এখানে আরো এখনো কিন্তু শেষ হয়নি, এখনো শেষ হয় নাই, কি জন্য আমরা সবকিছু দেখলাম 512 বিট একটু পাইলাম, কিন্তু সি ফাংশনটা আমাদের যে সি ফাংশন সেটা আমাদের কিভাবে ওয়ার্ক করে অ্যাকচুয়ালি। সি ফাংশনটা ওয়ার্ক করার জন্য আমরা যেটা বলছিলাম যে 8 বিটের, আমরা যেটা দেখছিলাম 8 বিটের একটা 8 ওয়ার্ড সরি 8 ওয়ার্ডের একটা আইবি ফাংশন, এটা হচ্ছে আমার আইবি ফাংশন। তো আমরা রাউন্ড যে 1 পাইতাম, রাউন্ড 1 আমরা কিভাবে পাবো, রাউন্ড 1 পাওয়ার জন্য আমাদের এই যে এখানে যেটা হতো যে 8 ফার্স্ট যে বাইটটা সেটা ওয়ার্ডটা সেটা হচ্ছে সেকেন্ড এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে। এখন এখানে যেটা হবে, এখানে এটা একটু ভুল আছে, এখানে এ হবে, ঠিক আছে, আর এর সি এর জায়গাতে হবে বি। দ্যাট মিনস এগুলো হচ্ছে এভাবে শিফট হবে, কিন্তু এই প্রথম যে এটা থাকবে এটা বাদ যাবে, এবং এই যে ই নাম্বার যেটা সেটা বাদ যাবে। এ আর ই বাদ যায়, আমাদের হবে একটা হবে এক্স এবং একটা হবে ওয়াই। তো এক্স আর ওয়াই আমরা কিভাবে হবে সেটা এখন আবার দেখতে হবে। তো এক্স আর ওয়াই পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেজরিটি অফ এ বি সি রোটেট এ, এটাকে হচ্ছে স্কোয়ার মোড করার পরে এটা হচ্ছে মডুল করার পরে দেন এখানে হচ্ছে কন্ডিশনাল ই এফ জি, তারপরে রোট ই, এগুলো করার পরে এই যে এইচ, তারপরে ডাব্লিউ আই কে আই, এগুলো করার পরে দেন আমরা একটা ভ্যালু পাবো। তো এটা হচ্ছে এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, আমি যদি ইকুয়েশনগুলো একটু দেখি, মেজরিটির ইকুয়েশনটা কিরকম। মেজরিটি হচ্ছে এখানে এ বি সি, তার মানে আমার এই যে এ বি সি এই তিনটা, যেটা এই তিনটাকে হচ্ছে আমার মেজরিটি করতে হবে। তো মেজরিটি ফাংশনে দেওয়ার পরে এটা কিভাবে কাজ করে, এ এবং বি এগুলার পেয়ার ওয়াইজ এ এবং বি এর হচ্ছে অ্যান্ড করবো, দেন এক্সোর করবো হচ্ছে বি অ্যান্ড সি এর সাথে, তার মানে এ বি অ্যান্ড করবো, বি সি অ্যান্ড করবো, সি এবং এ অ্যান্ড করবো, অ্যান্ড করার পরে এগুলো সবগুলোকে আবার এক্সোর করবো। এক্সোর করার পরে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার মেজরিটি অফ এ বি সি এর ভ্যালু। এখন এবিসি এর ভ্যালু পাওয়ার পরে এখানে আরেকটা ভ্যালু আছে রোটেট এ। তো রোটেট এর ভ্যালু হচ্ছে এখানে আমরা যদি দেখি রোটেট
আর 28 টু দি পাওয়ার এক্স এবং রুটেড আর 34 টু দি পাওয়ার এক্স এবং 39 টু দি পাওয়ার এক্স, এগুলো করার পরে এটাকে আবার এক্সোর করবো সবগুলো। এগুলো হচ্ছে রাইট শিফট আর কি, অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে 28 ঘর, প্রথমবার জন্য 28 ঘর রাইট শিফট হবে। দেন এইভাবে তারপর 34 বার, তারপর হচ্ছে 39 বার রাইট শিফট হবে। দেন হচ্ছে এগুলা সবগুলা যোগ করার পরে আমি এক্সোর করার পরে যেটা পাবো সেটা হচ্ছে রুট অফ এক্স, দ্যাট মিনস রুট অফ এ এর ভ্যালু। এই রুট অফ এক্স এবং মেজরিটি এবং রুট অফ এ এর ভ্যালু যেটা পাইলাম সেটাকে আমার যেটা করতে হবে, এই যে স্কোয়ার মোড যেটা দেওয়া আছে প্লাস চিহ্ন, এটার মানে হচ্ছে এই দুটাকে হচ্ছে এক্সর করে দেন হচ্ছে এডিশন করতে হবে, হচ্ছে এই দুটোকে এডিশন করে দেন হচ্ছে মোড করতে হবে 20 টু দি পাওয়ার 26, সরি 64 দ্বারা। অর্থাৎ এই স্কোয়ার প্লাস এটার কাজ হচ্ছে এই যে আমি রুট অফ এক্স এর ভ্যালু, দ্যাট মিনস রুট অফ এর ভ্যালু যেটা পাইলাম এবং মেজরিটি অফ এ বি সি যেটা পাইলাম, এই দুটাকে যোগ করে আমি মোড করব 2 টু দি পাওয়ার 64 দ্বারা। মোড করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার এক্স এর ভ্যালু। আর ওয়ার ভ্যালুটা আমি কিভাবে পাবো? ওয়ার ভ্যালুটা পাওয়ার জন্য ওয়ার কন্ডিশনটা হচ্ছে এরকম, কন্ডিশনাল যেটা সি সি ফাংশন, এই যে এখানে কন্ডিশনালের মধ্যে আমার কি যাবে, ই এফ জি। তার মানে এই যে ই এফ জি এই তিনটা যাবে আমার কন্ডিশনালের মধ্যে। এবং কন্ডিশনালটা কিভাবে কাজ করে? কন্ডিশনালটা কাজ করবে এখানেও সেম, ফেয়ার ওয়াইজ হচ্ছে ই অ্যান্ড এফ এর অ্যান্ড করব, দেন এক্সোর করব হচ্ছে নট, হ্যাঁ, নট ই অ্যান্ড নট জি এর সাথে এক্সোর করে দেন যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে আমার কন্ডিশনাল ভ্যালু। এগুলো পেয়ার ওয়াইজ কাজ করবে, এখানে আর দেয় না অ্যাকচুয়ালি, কারণ শিটও আর দেওয়া না অ্যাকচুয়ালি। ওকে, এখানে আরেকটা হবে, এক্সর হবে হচ্ছে ইয়ার পর্যন্ত। তো কন্ডিশনালটা আমরা পাইলাম, কন্ডিশনালটা পাওয়ার পরে এই যে এখানে এস ফাংশন ডব্লিউ আই এবং কে আইটা আমরা দেখছি সেটা। তো এগুলা সবগুলা যোগ করে 2 টু দি পাওয়ার 64 দ্বারা মোড করলে যেটা পাবো সেটারে আবার হচ্ছে 2 টু দি পাওয়ার 64 ডির সাথে, অর্থাৎ আমার এই যে ডি ভ্যালুটা আছে এই ডির সাথে মোড করতে হবে, অ্যাড করতে হবে। অর্থাৎ এই সবগুলা যোগ করে 2 টু দি পাওয়ার 64 দ্বারা মোড করব। মোড করে যেটা পাবো সেটারে মোড করে যেটা পাবে সেটা এখানে আসবে এবং ওইটার সাথে হচ্ছে আবার আমি ডিসযোগ করে আবার 2 টু দি পাওয়ার 64 দ্বারা মোড করলে আমি ওয়াই এর যে ভ্যালুটা পাবো সেটা। তো এই ওয়াই এর ভ্যালুটাই হচ্ছে আমার এই যে এখানে এই যে ই এর জায়গায় ওয়াই এর ভ্যালু হবে। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে এখানে বসবে আর ই এর ভ্যালু এটা থাকবে, আর এইগুলাই রোড শিফট হবে। এটাই হচ্ছে আমার এই কি বলে সিএফ যে ফাংশনটা, সিএফ ফাংশনের রাউন্ডগুলো যে কমপ্লিট হইতো, রাউন্ডগুলো এইভাবে কমপ্লিট হইতো। এইটা হইলো কেবল একটা রাউন্ড। এইভাবে 80টা রাউন্ড করার পরে আমি এরকম 512 বিটের একটা বাইট কই গেল, হ্যাঁ এই যে কই গেল, হ্যাঁ এই যে এই এতক্ষণ ধরে যা বুঝাইলাম এই সব কিছু আমি যেটা করলাম এই সব কিছু করে আমি 512 বিটের একটা ভ্যালু পাইলাম। এখন এই 512 বিটের ভ্যালুটা আমার আবার এই কাহিনী করতে হবে সি ফাংশনের জন্য। এভাবে আমার যতগুলা ব্লক হবে সবগুলা ব্লকের জন্য এত কাহিনী করে দেন ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে আমার SHA-512 এর আউটপুট। তো অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর জন্য, আশা করি বুঝতে পারছেন। কনফিউজ হওয়ারই কথা, আসলে একটু ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে এখান থেকে কখনোই সিমুলেশন করতে বলবে না, পুরো কোডটাও সিমুলেট করতে বলবে না। এখান থেকে যেটা বলবে পার্ট বাই পার্ট বলবে যে এখান থেকে একটু মানে এই ক্যালকুলেশনটা করে দেখেন। লেটস আপনাকে রাউন্ডগুলো কিভাবে কাজ করে সেটা বলতে পারে, অথবা ডব্লিউ এর কোনো একটা ওয়ার্ডের ভ্যালু বাইর করতে বলতে পারে এবং বলতে পারে যে একটা মেসেজ দেওয়া আছে এত লেন্থের, এবং এটা প্যাডিং লেন্থ কত হবে, এরকম কিছু একটা বলতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। আর ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।